সাদা কাফন ছাড়া কিছুই যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়াও তোমার সাথে, ঈমান ছাড়াও তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনার লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে আজকের রাত্রিতে পবিত্র ঈদুল ফিতরের দিনে এই দিবাগত রাত্রিতে কোনো জায়গায় না রেখে না বসিয়ে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। এখনো মনে হচ্ছে আপনারা রোজা আছেন গো। এক মাস চলে গেল রোজার, আজকে তো আপনারা খাওয়ার দাওয়ার করে এখন হোনা হয়ে এসেছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখন আপনারা রোজা আছেন, তাহলে কি করে হবে? যাক আলহামদুলিল্লাহ। বক্তার সঙ্গে একটু হ্যাঁ হুঁ ইয়েস নো করবেন, কথা বলবেন, ভালো লাগবে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাকবীরের ধ্বনিগুলো জি জি করছে পিছন থেকে। টাটকা তরুণ যুবক এখনো রক্ত টকবক করে ফুটছে, বসে আছে পিছে, বুঝতে পারলেন? আর বুড়াগুলোকে সামনে দিয়েছে। এরা নামাজের কাতারও সামনে, জানাজার ময়দানও সামনে, জালসা মিলাদের মাহফিলেও সামনে। পিছনে শুধু যুবকরা এসে পিছনে বসে থাকবে। হ্যাঁ, তা কি জানি হয় ওদের কি যে অবস্থা, পিছনেই থাকবে আর পিছন থেকে বলে আগে থেকে পিছনে পালাবে। এ হচ্ছে ব্যাপার। তো যুবকদেরকে সামনে এসে বসার দরকার। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো ভালোভাবে বলার দরকার একটু উচ্চ আওয়াজে। যাই হোক, পিছন থেকে বললেও হবে, কিন্তু আওয়াজটা একটু উঁচু রাখতে হবে নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু বলুন আলহামদুলিল্লাহ। যাক, এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়াটা গত রাত্রি হয়েছে, আজ রাত্রে হলো, কিন্তু দেখুন ঈদুল ফিতরের সময় মনে হয় হয়নি নাকি? হয়নি। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করার দরকার আল্লাহর কাছে। এই বৃষ্টি হওয়াটাও আল্লাহর কাছে কবুল হওয়ার একটি নিদর্শন। বৃষ্টি হওয়া আল্লাহর কাছে কবুল হওয়ার একটি নিদর্শন। কেন? কারণ আল্লাহ খুশি হলেই বৃষ্টি বর্ষণ করেন, খুশি হলেই বৃষ্টি বর্ষণ করেন। যাই হোক, আমি অন্যান্য দিকে যাব না, আপনারা কথা বলবেন আমার সঙ্গে, অসুবিধা নাই। আমি পবিত্র কোরআন মাজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার সম্মানকে, ইজ্জতকে উঁচা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন সম্মান আল্লাহ উঁচা করেছেন? তো এই রকম উঁচা করেছেন, আল্লাহ বলেন, হাবিব, আমি যদি আপনাকে না বানাতাম তো আমি কিছুই বানাতাম না। বলি সুবহানাল্লাহ। ইহজগৎ, পরজগৎ, আখিরাত, দুনিয়া ও আখিরাত, এমনকি আল্লাহ ছাড়া যাহা কিছু হয়েছে,
নবীকে যদি আল্লাহ না বানাতেন কিছুই হতো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই ইল্লা, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। বলুন সুবহানাল্লাহ। কেন রহমত? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে রহমত হলো বাবা ভালো করে শুনুন। এই জন্য আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। কারণ আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না বানাতেন পৃথিবী জমিনে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানাতো না, জমিনকে বানাতো না, 18,000 মাখলুকাত চাঁদ সূর্য গ্রহ তারা কিছু বানাতো না। মহান রব্বুল আলামিন যদি আমার নবীকে না বানাতো, আমার আল্লাহ পাক তিনার নিজের রববিয়াত প্রকাশ করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনাবানি কামার, এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর ইজ্জতকে আমার আল্লাহ উঁচা করেছেন। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার মান মর্যাদাও আপনার ইজ্জতকে আমি আল্লাহ উঁচা করেছি। এ আমার দরদি সোনাবানি পৃথিবীর জমিনে যা সম্মান আল্লাহ উঁচা করেছেন, কারো বাপের ক্ষমতা আছে তার সম্মানকে নিচু করবে? কারো ক্ষমতা আছে? যার সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে কারো ক্ষমতা আছে সম্মানকে নিচু করবে? কারো ক্ষমতা নাই। কিন্তু কিছু মানুষ বলে আমার আপনার নবী 40 বছরে নবী হয়েছে, 40 বছর আগে নবী ছিল না, 40 বছরে নবী হয়েছে। না না না, আমার আপনার নবী 40 বছরে নবী হয়ে নাই, 40 বছরের নবুয়ত প্রকাশ করেছেন। মানুষের মধ্যে বলে দিয়েছেন এ মানুষ, এ আল্লাহর বান্দা বান্দিরা, আমি হলাম নবী। এই নবুয়তের প্রকাশ আমার নবী পাক 40 বছর বয়সে করেছেন। কয় বছর? 40 বছর। নবী হওয়া আর নবুয়ত প্রকাশ করা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। আপনাদের এইদিকে চিকিৎসা করে ডাক্তার, তাই না? ডাক্তারে চিকিৎসা করে, তো ডাক্তারের চিকিৎসা করে এখানে 99.9% মানুষ ডাক্তারের কাছে ওষুধ নিতে গেলে কি বলেন নাকি ডাক্তার আপনার সার্টিফিকেটটা দেখা নাকি? কেউ কি দেখে? দেখে না। কিন্তু দেখে কখন? ধরুন চিকিৎসা ডাক্তার করলো, আল্লাহ মওত লিখে রেখেছে, এবার ওই ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হলো না, ধরুন মারা গেল, এইবার কিন্তু ওই ডাক্তারের নামে কেস হবে। হবে কি হবে না বলুন তো? কথা বলেন আপনারা। হবে। ধরুন আপনাদের এলাকার কোন ডাক্তার ঔষধ দিল কোন রোগীকে, তো সেই রোগী ঔষধ খেয়ে মারা গেল, এবার ওই ডাক্তারের নামে কেস করবে না? এই ডাক্তারের ওষুধ খেয়ে আমার বাচ্চা মারা গেল, তো পুলিশ আসার পরে ইনভেস্টিগেশন করবে কি? সর্বপ্রথম বলবে তুমি যে ডাক্তার, তোমার সরকারি সার্টিফিকেটটাকে দেখাও। ঠিক কিনা বলুন? ও কিন্তু চিকিৎসা করছে 50 বছর ধরে, কথা বুঝলেন? আর পুলিশ এইবার 50 বছর পর ওর কাছ থেকে সার্টিফিকেট দেখতে চাইছে, তো এইবার সার্টিফিকেট ডাক্তারকে দেখিয়ে দিল, ডাক্তার প্রশাসনকে সার্টিফিকেট দেখালো। আচ্ছা বলুন তো, ও যেই দিন প্রশাসনকে সার্টিফিকেট দেখালো সেই দিন থেকে ডাক্তার হলো, নাকি 50 বছর আগে যেদিন সার্টিফিকেট পেয়েছে সেদিন থেকে ডাক্তার হয়েছে? একটু জোরে বলতে হবে। তাহলে যেই দিন সার্টিফিকেট দেখালো সেই দিন ডাক্তার তো নয়, ডাক্তার তো আরো আগে হয়েছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ নবী কখন বানিয়েছেন? যখন আদমকেও বানানো হয়নি। তো আমার নবীকে সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হয়নি 40 বছর। কেন? আল্লাহর হুকুম হয়নি। যখন আল্লাহ হুকুম দিয়ে দিলেন ওই মুহূর্তে নবী যে নবী সেটা যখন প্রকাশ করলো, মানুষ মানতে চাইলো না, সার্টিফিকেট দেখালো কি? নবীর মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের মুঠোতে আসার পরে বলছে ভাতিজা বলো হাতে কি আছে? পাথরে কালেমা পড়তে লাগছে। বলুন সুবহানাল্লাহ। এগুলোই হচ্ছে সার্টিফিকেট। তো সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হলো রাসূলের 40 বছর বয়সে। কিন্তু এখন কিছু মানুষ বলছে না 40 বছর পর্যন্ত নবী নবী হয়েছিল না, তাই বলে, বলে না? চলুন নবী নবী ছিলেন কতদিন আগে আপনাদেরকে একটু বলে দিই।
আর নবীর যে সম্মান, নবীর ইজ্জত, আমরা কোরআন পাওয়ার পরেই শুধু নবীকে চিনেছি, নবীর সম্বন্ধে জেনেছি এটা নয়। আরে নবীর সম্মান আল্লাহ এত উঁচা করেছেন, এই একদিন নয়, দুই দিন নয়, নবী আসারও 1000 বছর আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর চর্চা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামান শহরের একজন বাদশা, কোন শহর? ইয়ামান। সেই ইয়ামান শহর, সেটা মদিনা থেকে কিছু দূর, মক্কা মদিনা থেকে একটু দূর। সেই ইয়ামানের একজন বাদশা যার নাম হচ্ছে তুব্বা ওয়াল হামিরি। তো এটা এত বড় বাদশা ছিল যার আন্ডারে অনেকগুলো মুলুক, অনেকগুলো শহর ছিল। কথা বুঝতে পারলেন? অনেকগুলো শহর ছিল। হে বাবাজি সোনামানিক আমার, ওই বাচ্চার এত রাজত্ব ছিল, এত রাজত্ব ছিল, ওই বাচ্চা হঠাৎ করে মনে করেছে আমি আমার রাজত্ব ঘোরাঘুরি করে দেখব কোন রাজত্বের কোন এলাকা কেমন ভাবে চলতেছে। দরদি আমাদের মধ্যে মনে করুন পশ্চিমবঙ্গের আমাদের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, তাই না? এই পশ্চিমবঙ্গে অনেকগুলি ডিস্ট্রিক্ট আছে। মমতা যদি মনে করে আমি আমার পশ্চিমবঙ্গের মধ্যে আমি ডিস্ট্রিক্ট আমি ভিজিট করব, আর কোন জেলা কেমন ভাবে পরিচালিত হচ্ছে আমি একটু নজরান্দাজ করব, এই রকম ভাবে মমতা সফর চলে কি চলে না? মোদি প্রাইম মিনিস্টার যদি চিন্তা করি আমার ভারতবর্ষ প্রত্যেকটা জেলায় জেলায় আমি ঘুরবো, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আমি প্রবেশ করব, কোন রাজ্যের অবস্থা কেমন, মানুষ কেমন ভাবে চলতেছে, মানুষ কেমন কি সুবিধা অসুবিধায় ভোগ করতেছেন, এমন করে যদি ইনভেস্টিগেশন করার জন্য মোদি যদি বের হয়, এটা হলো তার দায়িত্ব, এটা হলো চিফ মিনিস্টারের দায়িত্ব। যেই আন্ডারের যে গভর্নর থাকি, সেই আন্ডারের সেই গভর্নরের দায়িত্ব হলো দেখা। ওই রকম বাবা ওই বাদশা হলো সমস্ত মুলুকের বাদশাহ। ওই বাদশা মনে করতেছি আমি আমার মুলুকগুলো ঘুরে ঘুরে দেখব কোন রাজ্য কেমন ভাবে চলতেছে। এ দরদি ওই বাদশাহ সে একা নয়, 1,32,000 জীবজন্তু জানোয়ার আর 1,33,000 সিপাহী নিয়ে বেরিয়েছে। কত? 1,32,000 ছাগল, ভেড়া, বকরি, গাধা, উট, ঘোড়া। কথা বুঝতে পারছেন? এতগুলো জন্তু জানোয়ার, আর 1,33,000 হচ্ছে কি সেনাবাহিনী। কথা বুঝতে পারলেন না? সেনাবাহিনী। আর 12,000 আয়ুর্বেদিক ডাক্তার। এখন তো অ্যালোপ্যাথি সিস্টেম, তখন তো আয়ুর্বেদিক ছিল না, এই অ্যালোপ্যাথি ছিল না। কথা বুঝতে পারলেন না? তখন যত চিকিৎসা হতো কিসে হতো? গাছ গাছরা আয়ুর্বেদ ফর্মুলাতে। হযরত লুকমান হাকিম যেই ফর্মুলা দিয়ে গেছেন সে আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী চিকিৎসা হতো। আর 12,000 আলেম ওলামা আর ওই ডাক্তারকে সঙ্গে নিয়েছে। এবার আলেম ওলামা বলতে কোরআনের আলেম নয়, এখনো তো নবী আসেনি, তো কোরআন কি করে আসবে? কত বছর আগের কথা বলছে এটা? জোরে বলুন, কয় বছর মনে নাই? 1000 বছর আগে। ওই সময় তৌরাত, জবুর, ইনজিল এইসব কিতাবের যারা জ্ঞানী ছিল, এই আলিম, কথা বুঝতে পেরেছেন? ইঞ্জিনের আলিম, ওই আলেমদেরকে সঙ্গে নেওয়ার পরে ওই বাচ্চা যখন রাজ্য রাজ্য ভিজিট করতেছে, হে আমার তরুণী, ওই বাদশাহ এইবার যখন ভিজিট করতেছে, যেই এলাকায় যায় ওই এলাকার মানুষেরাও সবাই মিলে যেমন বাড়ি থেকে বেরিয়ে চলে আসতেছে, আসার পরে রাস্তাতে যেন দাঁড়ায় এবং বাদশাকে স্বাগত জানাই, বাদশাকে ওয়েলকাম জানাই, বাদশাকে আহলান সাহালান মারহাবা জানাই। কারণ বাদশাহ আজকে তাদের জমিনে চলে আসছে, তাদের শহরে এসেছেন, ওই বাদশাকে ওয়েলকাম জানাচ্ছি। ওই বাদশাহ সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল,
কারণ বাবা কোন এলাকাতে যদি 1,32,000 মানুষের সমাগম হয়, এত হাজার হাজার মানুষের মিছিল হয় বাবা, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে দেখতে চায় কি চায় না? চায় না? দেখতে চাইবে কেন? কারণ আমাদের সাধারণ বিজেপি বলেন, টিএমসি বলেন, সিপিএম বলেন, যদি 1 থেকে 2,000 মানুষের মিছিল হয়, তো মা বোনদেরকে আর ঘরে রাখা যাবে না, রাস্তাতে ওরা দেখবে নাকি? সুবহানাল্লাহ। ওরা দেখে, শুধু মা বোন না, আমরাও দেখি যে কত বড় মিছিল যাচ্ছে। দেখো তো, এত বড় কাফেলা নিয়ে বেরিয়েছে, সবাই বাইরে থেকে বেরিয়ে যায়, স্বাগতম তাকে জানাই, সবাই যেন তাকে ওয়েলকাম জানাচ্ছে, সবাই তাকে দেখতে এসেছে। বাচ্চা বড় খুশি হয়েছেন, কারণ আমাকে ওয়েলকাম জানাতে এসেছে। হে আমার বাবাজি, এই রকম ভাবে অনেকগুলো শহর ভিজিট করেছি, হঠাৎ এমন একটি শহরে যখন দাখিল হলো, এমন একটি শহরে প্রবেশ করেছে, ওই শহরে প্রবেশ করার পরে বাদশা অবাক হয়ে গেল, বাদশা হয়রান হয়ে গেল। ওই বাদশা তার মন্ত্রীকে বলতেছে, রে মন্ত্রী, আমি এতক্ষণ পর্যন্ত যেই যেই এলাকায় আমি গিয়েছি, ওই এলাকার মানুষেরাও আমাকে ঘর থেকে বেরিয়ে এসে ওয়েলকাম জানিয়েছে, আমাকে ঘর থেকে বেরিয়ে এসে স্বাগতম জানিয়েছে। মন্ত্রী, এটা কোন শহর, এটা কোন দেশ? এই দেশে আমাকে কেউ কেন ওয়েলকাম জানাতে আসলো না? বাদশা অবাক হয়ে গিয়েছেন, কারণ তাকে কেউ স্বাগতম জানাতে আসে নাই। এত বড় কাফেলাও, 1,32,000 মানুষ এবং 12,000 ডাক্তার এবং আলেম ওলামা রয়েছে, এত বড় মুলুকের বাদশাহ তাকে ওয়েলকাম জানাতে আসে নাই একটা শহর থেকে। ওই মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করেছেন, হঠাৎ করে মন্ত্রী তখন বলতেছে, হুজুর, আপনি কি জানেন না, এটা এমন একটি শহর, এটা এমন একটি শহর, এই শহরে এমন একটি জিনিস রয়েছে, ওই জিনিসটাকে মানুষ অত্যন্ত মোহাব্বত করে, ওই জিনিসটাকে মানুষ অত্যন্ত ভালোবাসে, যাকে আপনার থেকে বেশি সম্মান করে, যাকে আপনার থেকে বেশি মোহাব্বত করে। বাচ্চা তখন জানতে চাইলো কি, তখন মন্ত্রী বলতেছে, এই শহরে একটি ঘর রয়েছে, যেই ঘরের নাম হলো কাবা, আর এই শহরের নাম হলো মক্কা। এই আমার বাদশাহ, এই মক্কা নগরীতে আপনার ওই কাবা ঘর যারা সেবা করতেছেন, অন্যান্য দিক থেকে ওই মক্কা নগরীতে কাবা ঘর যারা দেখতে আসেন, ওই কাবা ঘরের খাদেমদের সেবা যারা করে, তারা নিজেদেরকে ধন্য মনে করে, কারণ কাবা ঘরকে মনে করে তারা আল্লাহর ঘর, আর কাবা ঘরের ইবাদত তারা করে। হুজুর, আপনার রাজত্বতে যত সেনাবাহিনী রয়েছে, তত সেনাবাহিনীর থেকে ওই কাবা ঘরকে ভালোবাসনেওয়ালা শত শত গুণ বেশি রয়েছে। ওই কাবা ঘরকে ভালোবাসনেওয়ালা হাজার হাজার আছে না নাই? আমরা কাবা ঘরকে ভালোবাসি কি বাসি না? জীবনে যদি একবারও নসিব হয়, কাবা দেখতে চাই কি চাই না? জোরে বলুন। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আপনারা কি কাবা ঘরে যাবেন না গো? হজ করার ইচ্ছা না? বলছে হজ তো হুজুর করতে মন চাই, টাকা কোথায় পাবো? তাই না? টাকা কোথায় পাবো? আরে টাকা পয়সার চিন্তা করতে হবে না, নবীকে ভালোবাসুন, যদি আল্লাহর উপরে ঈমান রাখুন, যদি নবী ডেকে নাই, যদি আল্লাহর ইশারা চলে আসে, টাকা পয়সা ম্যাটার না, অটোমেটিক হাজিরি হয়ে যাবে। যাবে কি যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? কবি বলছেন কি, খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, কত
হাজিরা সব তওয়াফ করে, আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। যাদের পয়সা নাই, কবি বলছেন কি, টাকা কড়ি নাই যে আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার। পয়সা কড়ি নাই যে আমার, শখ জেগেছে মক্কা যাওয়ার। ও গো মুজাক্কিরের আশাটুকু পূরণ করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। গ্রামের লোকে দাওয়াতি খাইয়ে বলি ডেকে ডেকে, বলি ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাজিরা হজে যায়, তো তারা বাড়িতে খানা দেওয়ার পরে গ্রামের মানুষকে ডাকে, ডাকার পরে একে অপরের সঙ্গে হজে যাওয়ার আগে কিন্তু ক্ষমা চেয়ে নেয়, নাই কি নাই না বলুন তো? কেন? আর হজে যায় যখন, তখন কেন ক্ষমা চাই? এই জন্য যে হজে যাওয়ার পরে, মক্কাতে যাওয়ার পরে ওইখান থেকে যে ফিরে আসবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আরে যারা আশিকে রসুল, এরা তো সব সময় চায় রে মওতটা যদি মদিনায় হয় আলহামদুলিল্লাহ, খুব খুশি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ খুব খুশি। আমরা মদিনাতে আমাদের মরণটা হোক, আমরা চাই কি চাই না? এটা বলুন, চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলুন। দেখেন এরা বলছে হুজুর এবারে মনে হয় ঠগালো। যাই হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا দরদি। ওই বাচ্চা যখন দেখেছে, তার মন্ত্রী বলতেছেন হুজুর, ওই কাবা ঘর যারাতে আপনার ভালোবাসতেছে, সমস্ত মানুষেরা ওই কাবা ঘরে সেবায় তারা নিয়োজিত রয়েছে। তার জন্য মক্কাবাসীরা আপনাকে কেউ যেন স্বাগতম জানাতে আসে নাই। হে দরদি সোনামানিক আমার, হঠাৎ করে বাচ্চা যখন চিন্তা করেছে, আমার এত বড় অসম্মান যখন হয়েছে, আমি বাদশাহ যেই কাবা ঘরের জন্য আমাকে ওয়েলকাম জানাতে আসে নাই, আমাকে স্বাগতম জানাতে আসে নাই, আমি বাদশাহ ওই কাবা ঘর ধূলিসাৎ করে দেব, ওই কাবা ঘর আমি ধ্বংস করে দেব। আর যে মক্কাবাসীরা আমাকে তারা স্বাগতম জানাতে আসে নাই,